অনেক দিন হয়েছে কলমি শাক ভাজি খাওয়া হয় না তেমন। তো আজকে সবজির দোকানে যেয়ে শাকগুলো দেখে খুবই ভালো লেগেছিল। তো শাকটাও খুবই টাটকা ছিল, যার কারণে বাসায় নিয়ে এসেছি। আর এমনি তো আমি শাকটা বেশি একটা আনতে চাই না, কেননা শাক ভাজতে রান্না করতে খুব ঝামেলা লাগে। তো যাই হোক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আগে থাকতে আমি কলমি শাকটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে কুচি কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি আর পরিমাণ মতন লবণ। তো এটাকে এখন দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে সময় নিয়ে ভালো মতন সিদ্ধ করে নেব। তার মাঝে আমি একটু ঢাকনাটাকে উঠিয়ে আবার একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি, কেননা শাকটা নিচে কোনো মতে লেগে যেতে পারে। তো শাক জিনিস পুরা লেগলে তো সেটা খেতে ভালো লাগবে না, যার কারণে আমি একটু তার মাঝে লাড়াচাড়া দিয়ে এটাকে আবার কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব ভালো মতন। তো এই তো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে শাকটা। তো এখন আমি এটাকে সাইডে রেখে এখন আমি কড়াইটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল, আর এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, কোনো পেঁয়াজ দিলাম না, আর দিয়ে দিচ্ছি মরিচ। তো শুকনো মরিচটা দিয়ে এখন আমি একটু ভালো মতন লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো এই তো এখানে ভালো মতন গোল্ডেন কালার চলে এসেছে রসুনের, যার কারণে আমি এখন সেই সিদ্ধ শাকটা দিয়ে দিলাম। তো কিছু মানুষ আছে যে এখানে রসুনের সাথে পেঁয়াজ দেয়। আমি শাকের আগে থাকতে সিদ্ধর টাইমে বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম, যার কারণে আর বাগারে তেমন একটা পেঁয়াজ দিলাম না। তো এই তো এখন এটাকে আমি ভালো মতন রসুনের সাথে মরিচের সাথে মিশিয়ে লাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালো মতন ভেজে। তো কারা কারা আছেন যে কলমি শাক ভাজি খেতে খুবই পছন্দ করেন? যদি পছন্দ করে থাকেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।